আসসালামু আলাইকুম। আজ আসছি আমার ভাই কাউসার ভাইয়ের জন্য কবর খোঁড়ার জন্য আসছি। কবর খুঁড়তে এসে একটা জিনিস এত ভালো লাগলো যে আমার গ্রামের একটা সদস্যকেও ডাকতে হয় না। নির্দ্বিধায় মানুষ লাইনে লাইনে দাঁড়িয়ে আছে কবর খোঁড়ার জন্য। কত কত গ্রামে দেখি যে কবর খোঁড়ার মানুষ পাওয়া যায় না। আমি এই গ্রামের একজন সদস্য, হাবলা উত্তরপাড়ার। যে গ্রামে একটা মানুষ যদি মারা যায় তার কবর খোঁড়ার জন্য কোনো সদস্যকে ডাকতে হয় না। শুধু মাইকে এলান করলেই হয়েছে যে কোনো লোক মারা গেছে, যার যার মতো বেরিয়ে পড়ে আমাদের গ্রামের প্রায় সদস্য। এটা যেন একটা দায়িত্ব, কেমন যেন একটা দায়িত্ব দায়িত্ব বাঁধা থাকে আর কি। আমার সাথে আছে আজকে এই কবর খোঁড়ার যে টিম মেম্বার, সে একজন সিনিয়র ব্যক্তি, হানিফ খান, পাখি ভাই, সুমন, আরেক সুমন, মানে আমিনুর ভাই, মানে অভি, মানে হিসাব ছাড়া আর কি। মানে কয়জনের নাম বলবো, যে একটা কবর খুঁড়তে হয়তো 2 জন মানুষের 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমাদের গ্রামের এমন একটা পরিস্থিতি, হাবলা উত্তরপাড়ার এমন একটা পরিস্থিতি যে একটা কবর খুঁড়তে আধা ঘন্টা সময় যথেষ্ট। কারণ একজন মানুষের 4-5 কোদাল করে মাটি কাটলে একটা কবর খোঁড়া হয়ে যায়। মানে এজন্য এতটা ভালো লাগে যে সবার জন্য দোয়া করি যে আল্লাহ পাক যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে। এরকম মন মানসিকতার ছেলে সচরাচর দেখা যায় না। মানে কাজের প্রতি একটা আগ্রহ, কিভাবে কাজ করবে, মানে কিভাবে করতে হয়, ছোটোবেলার থেকেই যেন এটা একটা ট্রেনিং করে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি যে কবর খুঁড়তে আসছি এখানে আমার ভাই, আমার বন্ধু কাউসার ভাইয়ের জন্য। আজকে শেষ বিদায় এখানেই হবে আমার ভাইয়ের। শেষ বিদায়ের জন্য এখানে কবর খুঁড়তে আসছি। গ্রামের অনেক মুরব্বী আসছে, মুরব্বীরাও কবর খুঁড়তেছে। আমাদের মিনহাজ ভাই কবর খুঁড়তেছে, এখলাস আছে, দীপ্তি আছে, মানে অনেক, মানে নাম বলতে গেলে আলমাস মামা আছে। মানে এরা যেন শুধু কাজ করেই যাচ্ছে, একের পর এক করেই যাচ্ছে। আমাদের কোনো সুযোগই নেই কাজ করার। তারপরেও চেষ্টা করছি কিছুটা কাটার জন্য, কারণ মাড়ি কাটতে দেয় না, অনেকেই দেয় না আর কি। যাই হোক, তবে আমি আমাদের গ্রামের সদস্যদের নিয়ে আমি খুব আজকে একটা কথাই বলবো যে এরা আমাকে কতটুকু ভালোবাসে বা গ্রামের প্রত্যেকটা মানুষকে কীরকম ভালোবাসে, এটারই একটা প্রতিচ্ছবি। যে মানুষ তো আরও গ্রামে মারা যায়, অন্য অন্য গ্রামে মারা যায়, অন্য অন্য গ্রামে জানাজা করতে যায়। অনেক গ্রামেই দেখি যে 2 জন লেবার নিচে কাজ করার জন্য তারা কাজ করে। আবার কত জায়গায় দেখি যে মানুষ ডাকতে ডাকতে আসেই না, এরকম দেখি, অনেক জায়গায় দেখছি। কিন্তু আমাদের হাবলা উত্তরপাড়ার একটা ঐতিহ্য যে মানুষ মারা গেলে আমাদের গ্রামের সদস্যরাই আর কি কবর করবে, এই ছোট ছোট ছেলেরাই করবে। সাথে মানে সহযোগিতা করে যারা, আমাদের হানিফ খা ভাই, আমাদের পাখি ভাই, মিনহাজ ভাই, আমিনুর ভাই, মানে এরা খোয়াজ ভাই, এরা হইলো সহযোগিতা করে সব সময়। সহযোগিতা কি, মানে এরা হইলো সিনিয়র পারসন, এরাও কাজ করে। এই যে আমাদের খোয়াজ ভাই এখন মাটি কাটতেছে, তারপরে হানিফ খা ভাই এলো শাবল দিয়ে কাটতেছে, পাখি ভাইও শাবল দিয়ে কাটতেছে, আমিনুর ভাই মাটি কাটতেছে। মানে কারো কোনো নাই, মনের ভিতরে কোনো হিংসা, রাগ, অহংকার এই ধরনের কোনো কিছু নাই। গ্রামের একটা কাজ সবাই মিলে করতে হবে, এটাই হলো বাস্তবতা। এটা নিয়ে আমাদের গ্রামের মানে ভালো লাগার একটা বিষয়। এই যে আমার চান্দা মামা, সুমন মামা, মানে ও তো এমন কোনো কবর নাই যে ও না থাকে। ও আবার বেলসা ভালো মারতে পারে। মানে ওর একটাই চিন্তা ভাবনা, এই যে আমাদের বাবুল ভাই, মানে সবাই, মানে 2 কোদাল 3 কোদাল করে কাটলে একটা কবর হয়ে যায়।
এটা হলো হাবলা উত্তরপাড়ার একটা ঐতিহ্য। তো দোয়া করবেন সবাই। আসলে এটা অনেক আগের থেকে হয়ে আসতেছে, মুরব্বীদের দেখে দেখে আমরাও শিখছি। আমরা যে একেবারে শিখে আসছি তা না, মুরব্বীরা যা শিখাইছে তাই শিখে আসছি।